রাজধানীর উত্তরায় ট্রাক চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সহ ৩ জনের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। আসামি করা হয়েছে ট্রাক চালক ও তার সহকারীকে। নিহতদের মধ্যে মামা ভাগ্নে সহ একই পরিবারের ৩ জন রয়েছেন। শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় ক্ষোভ জানিয়ে নিরাপদ সড়কের দাবি তুলেছেন তার সহপাঠীরা। এদিকে একই রাতে রাজধানীতে সড়কে প্রাণ গেছে আরও ২ জনের। ঢাকার আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অমিত হাসান ফাহিম। স্বপ্ন ছিল উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার, কিন্তু রাজধানীর সড়কে নিমেষেই সব শেষ। শনিবার রাতে বড় মামার মৃত্যুর খবর পেয়ে ছোট মামা জাবেদ আলীর সাথে উত্তরার একটি হাসপাতালে রওনা হন অমিত ও তার খালাতো ভাই নাইম। সিএনজি অটোরিকশার জন্য দাঁড়িয়েছিলেন আজমপুর মোড়ে সড়কের পাশে। হঠাৎ পাথর বোঝা একটি ট্রাক চাপা দেয় ৩ জনকে। ঘটনাস্থলে নিহত হন ২ ভাই অমিত ও নাইম। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় মামারও। তিনজনই রাস্তা বেরোচ্ছে, রাস্তা বেরো তাও একটা রিক্সা যাওয়ার কোনো রাস্তা নেই ভাই। আমাদের ট্রাক ৩ জন খারাপ ছিল, ৩ জনের উপর ট্রাক কাটিয়ে যায়। ৫ নম্বর সেক্টরের বাসা উত্তরা হাসপাতালে এসেছিল মামারে দেখতে। মামারে দেখে হাসপাতালে বাইক যেতে রাস্তা খারাপ হচ্ছে। ৩ সহপাঠীর মৃত্যুর ঘটনায় শোক ও ক্ষোভ জানান বন্ধুরা। বলেন সড়কে একের পর এক সম্ভাবনাময় প্রাণ ঝরলেও নেই কোনো নিরাপত্তা। এটাকে আমার মনে হয় যে এটা আসলে কোনো দুর্ঘটনা না, এটা একটা পরিকল্পিত খুন। এমন হইতে পারে যে আমিও এই ফাঁদে পড়তে পারি, তো এর জন্য তো একটা বিচার আমাদের অবশ্যই প্রয়োজন। পুলিশ জানায় রাতেই ট্রাকটি জব্দ এবং চালক ও সহকারীকে আটক করা হয়েছে। মামলা হয়েছে উত্তরা পূর্ব থানায়। ঘটনাস্থলে এসে তাদেরকে চাপা দেয়। চাপা দিলে ঘটনাস্থলে ২ জন মারা যায় আর একজন আহত অবস্থায় উদ্ধার করে আমরা কুয়েতমতি হসপিটালে পাঠাই। ওইখানে চিকিৎসারত অবস্থায় সেও মারা যায়। এই ঘটনায় ভিকটিমের আত্মীয় বাদী একটা মামলা করেছে। এদিকে শনিবার রাতেই কাফরুলে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী ২ তরুণ। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।